তামিম ইকবালের নাম শুনলেই যেন নিন্দুকেরা ঝাঁপিয়ে পড়ে নানান যোগসূত্রের আয়োজনে বিতর্কিত করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টাও চলে। নির্বাচনী ডামাডোলে গাজীপুরের ক্রীড়াঙ্গনের সংকট ও সম্ভাবনা নিয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন তামিম ইকবাল। দীর্ঘদিনের বন্ধু ও বড় ভাই বিএনপি মনোনীত এমপির প্রার্থী এম মঞ্জুরুল রনির আহ্বানে উক্ত সভায় গিয়ে গাজীপুরের সাধারণ জনগণের ক্রীড়া চিন্তাভাবনা শুনেছেন তামিম ইকবাল। তবে নানান টেক লাগিয়ে বলা হচ্ছে তিনি রাজনৈতিক প্রোগ্রামে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে রনি নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন। গাজীপুরের ভবিষ্যৎ ক্রীড়া কেমন হবে এমন শীর্ষক ব্যানারে আয়োজিত সেই সেমিনারে প্রধান অতিথি ছিলেন তামিম। এ সময় তামিম ক্রীড়া সংক্রান্ত নানান বিষয় নিয়ে নিজের পরিকল্পনা ও ভাবনার কথা শেয়ার করেছেন। তরুণদের খেলাধুলার প্রতি আরও সম্পৃক্ত হতেও আহ্বান জানান বাংলাদেশ জাতীয় দলের এই সাবেক অধিনায়ক। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গাজীপুরের ক্রীড়াবিদদের চাহিদা ও হতাশার কথা শুনে তাদের চাহিদা বাস্তবায়ন করার ইচ্ছে পোষণ করেন তামিম। সেমিনার শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন, আল্লাহ স্পোর্টসের মাধ্যমে আমাকে অনেক কিছু দিয়েছে, এখন স্পোর্টসকেও কিছু দিতে চাই। আল্লাহ আমাকে এই স্পোর্টসের মাধ্যমে অনেক কিছু দিয়েছে, আমার নাম, সম্মান, সব কিছু। আমার কাছে মনে হয় যে এখন আমার এই স্পোর্টসকে দেওয়ার অনেক কিছু আছে। আমি এটাই আশা করব যে রাইট ওয়েতে, সঠিক ওয়েতে, উইথ ফুল অনেস্টি যদি আমি স্পোর্টসের জন্য কিছু একটা করে দিয়ে যেতে পারি, তাহলে এত বছরের যে মানুষের ভালোবাসা বা আল্লাহর তরফ থেকে একটা দান আমাকে আল্লাহ যাই দিয়েছেন, ওটার ইন রিটার্ন যদি আমি কোনো কিছু করে দিয়ে দিতে পারি, এটাই আমার ইচ্ছা। আর এটার জন্য আমি এই উদ্যোগগুলো আপনি দেখছেন যে যেগুলো আমরা নিচ্ছি। দেশের ক্রীড়াক্ষেত্রে অবদান রাখতে ও স্পোর্টসম্যানদের ভাবনা এক্সপ্লোর করতে খেলোয়াড়দের নিয়ে এমন আরও সেমিনার আয়োজন করার প্রয়োজন আছে বলে মনে করেন তামিম ইকবাল। যে প্রত্যেকটা সেক্টরকে নিয়ে তো সবাই বসে, গভর্নমেন্ট থেকে সবাই কিন্তু বসে, ডক্টরদেরকে নিয়ে বসছে, ব্যবসায়ীদেরকে নিয়ে বসছে। যখন ডাক্তার, ব্যবসায়ী, স্টুডেন্ট সবাই যখন আমরা স্পোর্টস পছন্দ করি, স্পোর্টস নিয়ে আমাদের একটা আলোচনা হয় সব জায়গায়, কেন না আমরা স্পোর্টসের লোকজনকে নিয়ে বসে? এই জিনিসটা কিন্তু আমাদের দেশে নাই। এই সিস্টেমটাই কিন্তু আমি তৈরি করার চেষ্টা করছি। তবে বারবার দেশের ক্রীড়াঙ্গনের জন্য কিছু করার ইচ্ছে পোষণ করতে দেখা গেছে তামিমকে। এমনকি ক্রীড়া উন্নয়নে পাশে থাকতে কোনো নির্দিষ্ট পদের প্রয়োজন নেই বলে মনে করেন তামিম ইকবাল। আই এম শিওর আমার সাথে সাথে আপনারাও এই যে করতেছেন। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এটার জন্য আমি মনে করি না যে এটার জন্য আপনার কোনো পদ দরকার, এটার জন্য আপনার কিছু দরকার। তবে গাজীপুরে এমন এক ক্রীড়া কেন্দ্রিক ব্যতিক্রমী সেমিনারে গিয়ে যেন সমালোচনা পিছু ছাড়ছে না তামিমের। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক টেক লাগানোর পায়তারা ঘটেই চলেছে। সরাজয়ন, কালবেলা।